ছিল প্রভুপাদের শ্রীচরণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি অমৃতানন্দ ভারতী মহারাজ। সময় 5 মিনিট। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ভজা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী রাধা বিনোদ কান্ত জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক স্বগোষ্ঠী স্বপরিকার শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। মঞ্চে অত্র সভায় সভাপতি আমার অভিন্ন গুরুতনু ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ এবং আচার্যবৃন্দ সুধী এবং ত্রিদণ্ডী পাদগণ, সুধী সজ্জন ভক্তবৃন্দ মাতৃবৃন্দা, সকলকে জানাই আমার যথাযথ দণ্ডবত এবং প্রণাম। জয় জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। সুধী ভক্তবৃন্দ, আমরা আজকে সারাদিন নয় 2 দিন 3 দিন যাবৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের মহিমা গুণকীর্তন শ্রবণ করছি। তো এই শুধু আজকের দিন বা আজকের 2 দিন শুধু শ্রবণ করলে হবে না, নিত্যই আমাদের শ্রবণ করতে হবে প্রভুপাদের গুণ মহিমা। আমরা শ্রবণ করলাম প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি এই জগতের কেউ ছিলেন না। প্রত্যেক বক্তাগণের মুখে আমরা শ্রবণ করলাম, কিন্তু উপলব্ধি করতে হবে এই প্রভুপাদের মহিমা অনন্ত। মহাজনগণ বলেছেন, তোমার মহিমা গায় হেন সাধ্য মোর নাই, তবে পারি যদি দাও শকতি। তাহলে এ হেন অতিমর্ত মহাপুরুষের গুণাবলী কীর্তন করবার জন্য তার যদি করুণা হয় তবে আমরা কীর্তন করতে পারি। কেন? প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই জগতের কেউ ছিলেন না, তিনি অপ্রাকৃত জগৎ থেকে এসেছেন। তাই বদ্ধ দশায় বদ্ধ ভূমিকায় থেকে তার গুণকীর্তন করা সম্ভব নয়। প্রভুপাদ তিনি নিজের মুখে বলেছেন যে আমি কে। প্রভুপাদ শ্রেষ্ঠ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তিনি যখন বিদেশে থাকতেন, তিনি তার একটা চিঠি দিয়েছিলেন, অনেক চিঠি দিয়েছিলেন, তার মধ্যে একটা চিঠির মধ্যে একটা লাইন বলছি শুধু আমি। সেই চিঠিটার মধ্যে তিনি প্রকাশ করেছেন, শ্রী বৃষভানু নন্দিনী কোনো একটি অনিপুণা গোপ ললনাকে নয়নমণি মঞ্জুরি বলিয়া ডাকেন। প্রভুপাদ বলছেন যে আমি কে? বলছেন আমি শ্রীমতী বৃষভানু নন্দিনীর রাধারানীর নয়নমণি মঞ্জুরি, তিনি বলেছেন। আর স্বয়ং তার পিতৃদেব ভক্তিবিনোদ ঠাকুর তিনিও বলেছেন, সরস্বতী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণ ভক্তি যার হিয়া, বিনোদেরও সেই সে বৈভব। স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর তার ছেলের জন্য, তার ছেলের উদ্দেশ্যে তিনি বলছেন যে সরস্বতী ঠাকুর তিনি যে পুত্র হয়ে এসেছেন তিনি কে? তিনি স্বয়ং সরস্বতী কৃষ্ণপ্রিয়া। এই সরস্বতী হচ্ছে কৃষ্ণের প্রিয়া। তাহলে বিনোদের বৈভব, সেই ভক্তিবিনোদ ঠাকুরের বৈভব রূপে তিনি জগতে এসেছেন। তাহলে এহেন অতিমর্ত মহাপুরুষ তিনি কোনো সাধন সিদ্ধ পুরুষ ছিলেন না, তিনি নিত্য সিদ্ধ পার্শ্বদ ছিলেন। আমরা মধুসূদন মহারাজের মুখে শুনলাম যে তারা কেন রোগগ্রস্ত হবেন, কেন বা এই সমস্ত লীলাগুলা করবেন।
না তারা করেছেন আমাদের মতো বদ্ধ জীবগণকে শিক্ষা দেওয়ার জন্যই। তাই এই ভক্তিবিনোদ ঠাকুরের অসমাপ্ত কার্যগুলি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি করবার জন্যই, অর্থাৎ তিনি নিত্যধাম থেকে তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুরের উদ্দেশ্য ছিল এই 13 সম্প্রদায়কে ঝেড়ে, এই 13 সম্প্রদায়কে বিতাড়িত করে শুদ্ধ ভক্তি গৌরের শুদ্ধ ভক্তি, বিশুদ্ধ শুদ্ধ ভক্তি জগতে প্রতিষ্ঠা করার। আর এহেন মহাপুরুষের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি ছিলেন, তার দর্শন করলেই ভক্ত হয়ে যেত, তার দর্শনের মাত্র পবিত্র হয়ে যেত। প্রভুপাদের প্রথম শিষ্য ছিলেন প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম শিষ্য ছিলেন রোহিণী কুমার ঘোষ। তিনি পূর্ববঙ্গ থেকে ভজন শিক্ষা করবার জন্য তিনি এই নবদ্বীপে এসেছিলেন। ওই মাঝদিয়া ব্রাহ্মণনগর কোনো এক বাউলের আখড়া এসেছিলেন। ওই বাউলের আখড়া এসে বাউলকে তিনি পিতা বলতেন, বাউলের সেবাদাসীকে মাতা বলতেন। তিনি কোনো একদিন তিনি যোগপীঠে গিয়েছেন মহাপুরুষ জন্মস্থান দর্শন করবার জন্য, সেখানে প্রভুপাদের দর্শন লাভ করেন। প্রভুপাদকে দর্শন করে তার মুখে হরিকথা শ্রবণ করে তিনি যখন ওই বাউলের আখড়ায় যখন তিনি আসলেন, রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখছেন সেই বাউল একটা বাঘ হয়ে এবং বাউলের যে সেবাদাসী একটি বাঘিনী রূপে ওই রোহিণী কুমার ঘোষকে গ্রাস করবার জন্য যাচ্ছেন। তিনি উপায় না দেখে তিনি গৌর হরিকে স্মরণ করছেন। সেই সময় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই রোহিণী কুমার ঘোষের কাছে গিয়ে ওই ব্যাঘ্রকে এবং বাঘিনীকে তাড়া করে ওই রোহিণী কুমার ঘোষকে তিনি নিয়ে চলে যাচ্ছেন মায়াপুরে। ঠিক সময় তার ঘুম ভেঙে গেল, সাথে সাথে ওই অসৎসঙ্গ ত্যাগ করে তিনি প্রভুপাদের কাছে চরণাশ্রয় গ্রহণ করলেন। তাহলে দেখুন, তার মুখে তাকে দর্শন করেই তিনি পরম বৈষ্ণব প্রথম শিষ্য ছিলেন প্রভুপাদের রোহিণী কুমার ঘোষ। তাই প্রভুপাদের শ্রীচরণে বাক পুষ্পাঞ্জলি দিয়ে এখানে বিশ্রাম নিচ্ছে। বাঞ্ছা কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভবেশ পতিতানাং পাবন বৈষ্ণব।